ও ফারুক, একটা কল দাও না। ও এই সময় অনলাইন নাকি কয়, এই সময় ওই জায়গায় লাইনে থাকে, দেও। আরে ভাই আপনার জ্বালায় তো বাসায় থাকতে পারতাছি না। আচ্ছা দাঁড়ান দেখতেছি। ফজলু ভাই, তাহলে এক কাজ করি, আজকে শুক্রবার যেহেতু দুমার মাংসটা রান্না করি নাকি? শুক্রবার দুম্বার গোস্ত আর ডাউল রান্না করেন। আচ্ছা ঠিক আছে। ফোন দিল কেটা? ও মুন্না। ধুর। এই যে ভাই দেখেন অনলাইন আছে কিন্তু ফোন ধরে না। আপনার ভাই দেখতেছি আমি 10টা বছর ধরে আপনি আপনার বন্ধুরে ফোন দিতেছেন, কিন্তু সে আজ পর্যন্ত একটা ফোন রিসিভ করছে। আবার ফোন দিছে। ধুর। কে ভাই এত ফোন দেয় আপনারে? আরে ভাই কই না, ছোটবেলার ওই বন্ধু, জানে বিদেশ আইছি, জানে এখন টাকা পয়সা কামাইতেছি, এই জন্য শুধু বারবার ফোন দিতেছে। বিদেশ আসার সময় 1 লাখ টাকা নিছিলাম, এখন মোবাইল চাইবো, এটা চাইবো, ওটা চাইবো। ও ছোট লোক, গরিব, ওটা তো আমি চিনি, বুঝেন না? তারপরে ওর ফোনটা রিসিভ করে দেখেন, কোন দরকারি কলও তো হইতে পারে। আজকে 10 বছর ধরে দেখতেছে আপনার বন্ধু আপনার ফোন দেয়, একবার আপনি ফোন রিসিভও করেন না। একবার ফোনটা রিসিভ করে দেখেন কি বলে। ভাই আমার এই ছোটবেলার বন্ধুরে আমার থেকে তার আপনি ভালো চিনেন না, ওরে আমি ভালো করে চিনি, ওর ব্যাপারে আর কোনো কথাবার্তা বলেন না ভাই আপনি। আর কালকে ভাই আমি একটা আননোন নাম্বারতে ফোন দিছি, আর ফোনটা ব্যাক করে সে কি বলছে আপনি শুনবেন? কি কইছে? শুনেন তাইলে। আননোন নাম্বার থেকে ফোন আসছে, দেখি কলটা ব্যাক করে কে ফোন দিছে। হ্যালো, কে বলছিলেন? ভাই ওই যে আপনার পাগলা বন্ধুরা আপনারা ফোন দিছিল। কে ফোন দিছিল? আরে ওই যে মুন্না ভাই, আপনার ছোটবেলার বন্ধু। ও মুন্না। গত 10 বছর ধরে আপনার ফোন দিতেছে, আপনি রিসিভ করেন না। ভাই আমার নতুন নাম্বার। ভাই ও যদি ফোন টোন দিতে আসে আমার কাছে, আপনি আমার ফোন টোন দিয়েন না, বুঝছেন? সে ছোটবেলা আগে একসাথে খেলাধুলা করছি, বুঝি নাই। হ্যাঁ, এখন আমি বিদেশে আইছি, টাকা পয়সা কামাই, এখন ও কি আমার লেভেলে যায় কন? এখন ওর লোক আমার চলতে হইব, ওর লোক আমার কথা কইতে হইব, কোনো কথা? আর আমার এই নাম্বারে ফোন দিবেন না, আর ওই ছোট লোকের বাচ্চা আমার যেন ফোন টোন না দেয়। আচ্ছা ভাই ঠিক আছে ভাই। মুন্না ভাই আবার আয়ুক, হ্যাঁ ফোন দেওয়া মানে আমার ফোন দিয়া। হ্যাঁ ভাই সবই তো শুনলেন। এরপরেও কি আপনি কোন আপনার বন্ধুরা আমি আর ফোন দিতাম? আপনি আর আমার কাছে আইসেন না তো ভাই। ও ফারুক, রাগ করো কে ভাই? তুমি জানো তোমার এই গ্রামের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন, দামি ফোন, ইমোটিমো আছে, ওইটাতে ফোন দেওয়া যায়। তুমি যদি এরকম করো আমি কই যাবো কও ভাই? হ্যাঁ মুন্না, তুই কি একটা বারের লেগে বুঝছ না? তুই যে বন্ধু বন্ধু করে পাগলামি করতেছ, এদিক দিয়ে শামিম যে তোর এরাই চলতেছে। শোন, মানুষের যখন টাকা পয়সা হয়ে যায় তখন মানুষ পরিবর্তন হয়ে যায়। শামিমের আজকে অনেক টাকা পয়সা হয়েছে, শামিমও পরিবর্তন হয়ে গেছে। এই কথাটা একটু বুঝার চেষ্টা কর। আরে বন্ধু তুই এমন করে কইস না, ওই আমার ছোটবেলার বন্ধু, হয়তো ব্যস্ত থাকে এলেও ফোন ধরতে পারে না। তোরা যদি এরকম করে কস আমার মনটা তো ভেঙে যায় বন্ধু। শোন, তোর মতো বন্ধু রে এখন আর ওর দরকার নাই, তোরা এখন ওই ভুলে গেছে। কি কস? ওই আমাকে শৈশবের কথাগুলো এত তাড়াতাড়ি ভুলে গেল? আমি স্কুলে না গেলে ওই স্কুলে যায় না, একটা রুটি খেলে দুজনে ভাগ করে খাইছি। বন্ধু মন্না, আমি আয়া পড়ছি, আমি তোর লগে কাজ করবো। কিরে শামিম, তোর না আজকে পরীক্ষা? পরীক্ষা বাদ দে, তুই এনে কে? যা পরীক্ষা দিতে যা। না বন্ধু, তুই যে জায়গা নাই ওই জায়গা আমিও নাই। দেখ বন্ধু, পাগলামি করিস না, তোর একটা ভবিষ্যৎ আছে। আমার না হয় অভাবের সংসার, আমার বাবা মা আমার পড়ালেখার খরচ চালাইতে পারে না। তুই এরকম পাগলামি করিস না, তো যা পরীক্ষা দিয়ে আয়। দেখ বন্ধু, আমরা ছোটবেলা থেকে এক লগে বড় হইছি, তুই যে জায়গা নাই ওই জায়গা আমিও নাই। আমি পরীক্ষা মরীক্ষা দিতে পারবো না বন্ধু, তুই আমার মাফ করে দিস বন্ধু। বন্ধু তুই আমার এত ভালোবাসোস। চল বন্ধু, আমি বাইরে বয়ে থাকবো, তুই পরীক্ষা দিস, তারপরেও তোর পরীক্ষা দেওয়া লাগবে। আশেপাশে কেউ দেখার আগে তাড়াতাড়ি কামটা করা লাগবে। ওই 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 দাঁড়া, লঙ্গির মধ্যে কিনেছো দেই? কিরে তুই লাউ চুরি করছিস কে? আর কোনোদিনও চুরি করবো না। এই বেটা, আমার বন্ধুরে মারেন কে লেগে? আমার বন্ধু কি করছে? তোর বন্ধু লাউ চুরি করছে, হাতে না তো ধরছি বেটা। তাইলে আরে একা মারবেন কে লিগা? আমারে মারেন। জীবনে আমি অনেক বন্ধু দেখছি, কিন্তু তোগো মতন বন্ধু দেখি নাই। দাঁড়া, তোরেও ঘাড়াইতেছি। আরে গাদা, তাড়াতাড়ি দাঁড়া, ওই ওই তোকে জানি আর লাউ খেতে না দেখি। হালা কাজটার ঘরের কাজটা। আর বন্ধু তুই এটা কি করলি? তুই আর ভিতরে ঢুকতে গেলি কে? আরে আমার সামনে তোরে একজন মারবো আর আমি চাই চাই দেখমু? তোরে মারতে হইলে আগে আমারে মারতে হইব। যাই হোক বন্ধু, লাভ চুরি করছি, এখন এটাতে আমরা চুরি বাতি খাবো, চল। আব্বা। কিরে বাজান, কিছু কবি? আব্বা তুমি তো জানোই আমার বন্ধু শামিম বিদেশ যাইবো। এখন বিদেশ যাওয়ার লাইগা আমার কাছে 1 লাখ টাকা চাইছে। জীবনে কোনোদিন কোনো কিছু চাই নাই, এখন তুমি যেমনি হোক আমার 1 লাখ টাকার ব্যবস্থা করে দাও। না কইরো না। ওরে বাবা, আমরা হলাম গরিব মানুষ, এত টাকা কই পাবো? আব্বা ওই যে আমগর যে একমাত্র ধানের জমিটা আছে না, জমিটা বেচা দাও। ও বাবা, ওই জমিটা যে তুই বেচতে কস, ওই জমিতে যা ধান হয় তা তো আমাকে বছরে বাত হয়ে যায়। এখন যদি ওই জমি বেচে টাকা দেয় তাহলে তো আমাকে সংসারই চলবে না। আর আব্বা তুমি এটা নিয়ে চিন্তা করতেছো কে? ও আগে বিদেশ যাক, ও বিদেশ গেলে আমগো টাকা পয়সা সব পরিশোধ করে দেবো। আচ্ছা তুই যেহেতু এত করে বলতেছোস, তো তুই বাড়ি যা, আমি এই জমি বেচার ব্যবস্থা করতেছি। আচ্ছা আব্বা ঠিক আছে, তাহলে ব্যবস্থা করো। আচ্ছা যা।
কিরে বন্ধু তুই এনে বই আসোস? আমি তোরে পুরা বাড়ি খুঁজাইলাম, কোনো জায়গায় পাইলাম না। ওইদিক চাপ, শুনলাম সকাল থেকে তুই বলে কিছু খাস নাই। এই নে, আমার কাছে 20 টাকা ছিল, 20 টাকাতে রুটি কিনে নিয়ে এলাম, নে খা। এই নে অর্ধেক নে। আর না শামিম রাখ, তুই খা। আরে বন্ধু আমি জানি তুইও খাস নাই, খা। বন্ধু আমি বুঝছি তোর মন খারাপ কিসের জন্য। আসলে আঙ্কেল যে সিদ্ধান্তটা নিছে তোর ভালোর জন্যই নিছে। তুই বিদেশ যা, সফল হয়ে ফেরত আয়। আর বন্ধু এত মন খারাপ করতেছিস কিসের জন্য? 10 বছর তো হাতে গোনা কয়েকটা দিন, দেখতে দেখতেই যাইবো গা। আর বন্ধু তুই বিদেশ যাওয়ার লাগে 1 লাখ টাকা চাইছিলি না, টাকাটা আমি ম্যানেজ করছি, বিকালে তোরে দিয়ে দে মনে। বন্ধু আমার যদি ক্ষমতা থাকতো রে, তোর লগে প্লেনের পাকনা ধরে চলে যাইতাম, চলে যায় 2 বন্ধু একসাথেই থাকতাম। বন্ধু আমি সবই বুঝলাম, সবই মানলাম, কিন্তু আমি তোরে ছাড়া থাকতে পারবো না। আরে বন্ধু মন খারাপ করলে হইব? তোর না আরো কত কিছু কেনাকাটা করা বাকি। না রে বন্ধু, তুমি যে কথা কইতেছস ও আমার বলতে পারে না বন্ধু। আমি বন্ধু দেখছি, কিন্তু তোর মতো বন্ধু দেখি নাই। তুই যে হ্যাঁ লেগে বন্ধু বন্ধু করে মারতেছ, হ্যাঁ তো তোর লেগে একটা বারের লেগে ভাবতেছে না। চল এসব পাগলামি করা বাদ দে তো, আয় চল।